পানি খাবে গেল। আচ্ছা দেখো, আজকে আমরা আগের দিনের কনসেপ্ট গুলো একটু রিক্যাপ করার পর সামনে কনসেপ্ট আগাবো, ঠিক আছে? আমরা আগের দিন আলোক তড়িৎ ক্রিয়া পড়ছিলাম। ধরো এটা একটা ধাতু, এটা একটা কি ধাতু, ঠিক আছে? এটা হচ্ছে ধাতু। ধাতুর উপর অনেকগুলো কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে, ঠিক আছে? আচ্ছা, আলোক তড়িৎ ক্রিয়া কি? বাংলা আলোক, আলো মারবো, তড়িৎ মানে কি? ইলেকট্রন, ইলেকট্রন বের হবে। আলো মানে কি? আলোর কণাকে বলা হয় ফোটন, ঠিক আছে? মারবো ফোটন, বের হবে ইলেকট্রন। মারবো ফোটন, বের হবে ইলেকট্রন। সিম্পল, এটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। ফোটন মানে কি? আলোর কণাকে ফোটন বলা, ঠিক আছে? আচ্ছা, তো ফোটনের শক্তি ই সমান লেখা যায়, ই সমান হচ্ছে এইচ এফ। ধরো তুমি এখানে যে আলো নিক্ষেপ করছো, ঠিক আছে, সেই আলোর কম্পাঙ্ক মনে করো এফ। এখন দেখো, এইখানে মনে রাখবা, তোমার কম্পাঙ্ক বাড়লে শক্তি বাড়ে না? তো তুমি চাইলে কিন্তু কম্পাঙ্ক বাড়ায় বাড়ায় শক্তি বাড়াইতে পারবা। তো সর্বনিম্ন একটা কম্পাঙ্ক তোমার দরকার পড়ে, যেই কম্পাঙ্কের আলো নিক্ষেপ করলে ফটোইলেকট্রিক ক্রিয়া হবে। এর চেয়ে বেশি কম্পাঙ্ক দিলে শক্তি আরো বেশি, ফলে ফটোইলেকট্রিক অবশ্যই হবে। আর ওই কম্পাঙ্কের কম দিলে ফটোইলেকট্রিক ক্রিয়া হবে না। ওই কম্পাঙ্ক কি বলা হয় বলতো? এখানে লিখছিলাম সূচন কম্পাঙ্ক, প্রকাশ করা হয় এফ নট দিয়ে, ঠিক আছে? সর্বনিম্ন কম্পাঙ্কের যেই আলো তোমাকে নিক্ষেপ করতে হবে ফটো ইলেকট্রিক ক্রিয়া হওয়ার জন্য, ওর কম হইলে হবে না, ওর চেয়ে বেশি হলে তো ইনশাআল্লাহ হবে, গ্যারান্টি আছে, ঠিক আছে? আচ্ছা, তো এই কম্পাঙ্ক ব্যবহার করে আমি যে শক্তি বের করব, ওই শক্তি কি সর্বনিম্ন শক্তি না? যে ভাই সর্বনিম্ন কম্পাঙ্ক ব্যবহার করে যে শক্তি বের হবে, সেই শক্তি কি? সর্বনিম্ন শক্তি। আর ইলেকট্রন বের হওয়ার জন্য সর্বনিম্ন শক্তিকে বলা হচ্ছে কার্যাপেক্ষক। তাহলে কার্যাপেক্ষক আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করছিলাম, সেটা কি লিখতে পারি? এইচ এফ নট। এফ নট কি? সর্বনিম্ন কম্পাঙ্ক। সর্বনিম্ন কম্পাঙ্ক ব্যবহার করে যে শক্তি পাইছি সেটা কি? সর্বনিম্ন শক্তি, যেটা কিনা কার্যাপেক্ষক। তোমার এই ইটাকে কার্যাপেক্ষক কি দিতে হবে? বড় নিতে হবে। বা দেখো, তোমার এফটাকে এফ এর চেয়ে বড় নিতে হবে। এফ বাড়লে শক্তি বাড়বে না? দেখো দুইখানে এইচ আছে ভাই, তাহলে যার এফ বড় তার শক্তি বড়। হ্যাঁ, তো তোমার এফটা এফ নটের চেয়ে বেশি দিতে হবে। দুটোই কম্পাঙ্ক, এটাকে এফ নট দিয়ে প্রকাশ করছি, এটাকে এফ দিয়ে প্রকাশ করছি। এফ নট মানে কি? মিনিমাম কম্পাঙ্ক, সর্বনিম্ন কম্পাঙ্ক। তো তোমার কম্পাঙ্ক কি হতে হবে? এফ নটের চেয়ে বেশি দিতে হবে। তার কারণ কি? তোমার শক্তি কি দিতে হবে? বেশি দিতে হবে। বুঝতে পারতেছো? আচ্ছা, যদি পুরো ফুল ব্যাখ্যা ল্যামডা দিয়ে দিই, তাহলে ই সমান কি লেখা যায়? এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। আর এখানে কি লেখা যাবে? এখানে লেখা হচ্ছে এইচ সি ভাগ ল্যামডা নট। মনে রাখবা, ল্যামডা বাড়লে তো তোমার কি হয়? শক্তি কমে। দেখো, ল্যামডা বাড়লে শক্তি কমে। ল্যামডা নট কেন দিলাম? এখন দেখো, আগে তুমি মনে রাখবা, তোমার সর্বনিম্ন একটা কম্পাঙ্ক ছিল, এটা কি ছিল? এফ নট। তোমার কম্পাঙ্কের যে কি দিতে হবে? বেশি দিতে হবে, ঠিক আছে? কারণ কম্পাঙ্ক বেশি হলে শক্তি কি হয়? শক্তি বেশি হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমি দেখলাম ভাই ল্যামডা বেশি হলে শক্তি কি হয়? কম হয়। তো ল্যামডা কি বাড়ানো উচিত? না, কি করা উচিত? কমানো উচিত। তার মানে সর্বোচ্চ একটা কি থাকবে? ল্যামডা থাকবে, আমাকে তার চেয়ে কম ইউজ করতে হবে, কারণ ল্যামডা কমাইলে কি হয়? শক্তিটা বাড়ে। এখন ল্যামডা হচ্ছে এই যে মানটা, ল্যামডা হচ্ছে সর্বোচ্চ ল্যামডা, তোমার ল্যামডা এর থেকে কম ইউজ করতে হবে। বুঝা গেছে? হ্যাঁ, সর্বনিম্ন কম্পাঙ্ক, তোমার কম্পাঙ্ক কি করতে হবে? বেশি ইউজ করতে হবে, তাহলে তোমার শক্তি বেশি হবে। এটা হচ্ছে সর্বোচ্চ ল্যামডা, তোমার ল্যামডা এর চেয়ে কম ইউজ করতে হবে। বোঝা গেছে? একটা কথা মনে রাখবা, কালকে ম্যাথ করার সময় আমি বলছিলাম, খেয়াল করো নাই? একটা নির্দিষ্ট ধাতুর জন্য এফ নট ল্যামডা নট হচ্ছে ফিক্স। বলতে কি বললাম? একটা নির্দিষ্ট ধাতুর জন্য এফ নট, ঠিক আছে, এফ নট আর ল্যামডা নট বলতে কি? ফিক্স। কিন্তু এই এফটা কি? ফিক্স। এটা ওই তোমার উপর নির্ভরশীল, তুমি কোন আলো মারবা। মনে করো এইটা একটা ধাতু, এটা একটা ধাতু, তো এর ল্যামডা নট ফিক্স হয়ে গেল, এফ নট কি? ফিক্স হয়ে গেল। এটা ধাতুর বৈশিষ্ট্য। এখন আমি সাদা আলো মারতেছি, যেটা আসলে মারা উচিত না, কারণ অনেক রঙ থাকে। লাল আলো মারতেছি, সবুজ মারতেছি, বা যে কোনো এক্স রে মারতেছি আমি, তাহলে আমার এই এফটা কি হচ্ছে? আমার উপর নির্ভরশীল। কিন্তু এফ নট ল্যামডা নট কি? ফিক্স হয়ে গেল। বোঝা গেছে? খেয়াল রাখবে। এই জন্য অনুসন্ধানী পরীক্ষায় এফ নট বের করবা। তারপর দেখবা তুমি যে আলোটা মারছো তার কম্পাঙ্কটা এর এফ নট এর চেয়ে বেশি না কম। যদি বেশি হয় তাহলে কি? ইলেকট্রনটা বের হবে, ফটো ইলেকট্রিক ক্রিয়া হবে। আর তুমি এর ল্যামডা নট বের করো, আর তুমি দেখো তুমি যে আলোটা মারছো তার ল্যামডাটা এর চেয়ে বেশি না কম। বেশি হইলে হবে না, কম হইলে হবে, কারণ ল্যামডা কম হলে শক্তি কি হয়? বেশি হয়। বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে আমরা একটা সূত্র বের করছিলাম যে ভাই ধরলাম তুমি ই মারলা, আর ইটা ধরলাম তোমার বেশি ছিল, ঠিক আছে? তাহলে ওই ইটা কয় ভাগে ভাগ হবে? দুই ভাগে ভাগ হবে।
কিছুটা ইলেকট্রন বের করতে কাজ অপেক্ষকে, বাদ বাকি শক্তি হচ্ছে ইলেকট্রনের ই কে, মানে কি গতি শক্তি হাফ এম ভি স্কয়ার। বোঝা যাচ্ছে? এখান থেকে তিনটা সূত্র আসবে, ওই ইয়ে ফেলাবা, এইচ এফ নট হাফ এম ভি স্কয়ার, অথবা কি এইচ সি ভাগ ল্যামডা, এফ সি ভাগ ল্যামডা হাফ এম ভি স্কয়ার। তো লিখে দিলাম না, আগের দিন লিখে দিয়েছিলাম, আগের দিন ঘুরে দেখে নিও। বোঝা গেছে? তো রিক্যাপ করা শেষ হয়ে গেল, দেখলা 5 মিনিটে বুঝাই দিলাম, পয়সা ওষুধ না। আচ্ছা আচ্ছা, এবার বলো ওই যে আরেকবার এই সূত্র। এখন তুমি যে ই দিলা, ই মানে কি কতটুকু শক্তি তুমি দিলা, এই শক্তি দুই ভাগে ভাগ হইলো। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে যে ইলেকট্রন বের করতে সর্বনিম্ন একটা শক্তি লাগে, যেখানে তোমার খরচা হবে, যে এখানে খরচা হইলো, প্লাস বাকিটা হচ্ছে যেটা বাকি থাকলো সেটা হচ্ছে তোমার গতি শক্তি। উদাহরণস্বরূপ তুমি মনে করো 100 জুল শক্তি কি করছো, নিক্ষেপ করছো, ইলেকট্রন বেরিতে 70 জুল শক্তি লাগবে, তাহলে ইলেকট্রন বেরিতে খরচা কত হইলো? 70 জুল। বাকি থাকলো কত? 30 জুল। তো এই 30 জুল হচ্ছে গতি শক্তি, 30 জুল হচ্ছে কি বলতো গতি শক্তি। বোঝা গেছে? হ্যাঁ, ওটা তোমার খরচা হবে, এটা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে আজকে হচ্ছে কুনিজ নলের ম্যাথ করবে ইনশাআল্লাহ, কনসেপ্টটা ঠিক আছে। বানান দেখে নিবা, কি যে বানান, বহুদিন ধরে বইটা দেখা হয়নি, ঠিক আছে। কুনিজ নল। আচ্ছা, এখন দেখো কুনিজ নলের ম্যাথ, ঠিক আছে। দেখো কনসেপ্টটা বুঝো, যে এইটা একটা কাঁচ নল, ঠিক আছে, এটা একটা কি বলতো কাঁচ নল। কাঁচ নলের ভিতরে এখানে একটা ধাতব প্লেট আছে, কি আছে? ধাতব প্লেট। এটা এমনি একটা প্রান্ত ধাতুর, মনে করো যে কোনো ধাতু হইতে পারে, ঠিক আছে, যেই ধাতু আর কি ফটো ইলেকট্রিক এর জন্য ভালো সেই ধাতু। এইখান থেকে একটা কানেকশন গেল হচ্ছে এইখানে ব্যাটারি, এইখানে একটা ব্যাটারি, সেটা বোঝা গেছে? সব কিছু বললাম, ঠিক আছে। প্লেটটা এক সাইডে আছে, এই ধাতুর প্লেটটা হচ্ছে এক সাইডে আছে, ওটা এমনি একটা ধাতু লাগাচ্ছে, ওটা কোনো কাজের না। আমি কি করব, আমি এখান থেকে আলো নিক্ষেপ করব। কি করব? আলো নিক্ষেপ করব। ধাতুতে আলো নিক্ষেপ করলে কি হয়? ফটো ইলেকট্রিক কি হয়? ইলেকট্রন গুলো বের হয়, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, এই ব্যাটারি অ্যারেঞ্জমেন্টটা একটু বুঝো। তুমি ব্যাটারি কোন দিকে লাগাবা? তুমি কি ধাতুর পাশে প্লাস লাগাবা নাকি ধাতুর পাশে মাইনাস লাগাবা, সেটা একটু বুঝো, ঠিক আছে। এইখানে তোমার উদ্দেশ্য কি সেটা মনে রাখবে। তোমার উদ্দেশ্য হচ্ছে এই ব্যাটারি ব্যবহার করে ফটো কারেন্ট, কি কারেন্ট? ফটো কারেন্ট মানে জানো কি? একটু পরে বলতেছি। হ্যাঁ, ফটো ইলেকট্রিসিটি, সেটাকে বাধা দেওয়া। বাধা কেমন করে দেখো, বলতো মাঝখানে কোনো তার আছে, কারেন্ট কি ফ্লো হবে না? তো অলরেডি পড়ে আসছে, ভাই মাঝখানে কোনো তারই নাই, তার দেখো এখান থেকে এখানে বন্ধ কিন্তু আছে। কিন্তু তুমি যখন এখানে আলো নিক্ষেপ করবা, আলো নিক্ষেপ করার ফলে এখানে অনেকগুলো কি বলতো ইলেকট্রন বের হবে না? এখন এইখানে দেখো কি আছে, মাইনাস প্রান্ত না? তো এই মাইনাস মানে এটা মাইনাস, এখানে একেবারে মাইনাস, এটা কি ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কি বলতো মাইনাস। এখন ধরো তুমি প্রথম বেলা এই কাজ করছো, প্রথম এই কাজ করছো, যে ধর এইদিকে তুমি প্লাস লাগাইছো, এদিকে মাইনাস লাগাইছো। এখন বলো তো এই মাইনাস মাইনাসে কি করবে? বিকর্ষণ করবে। এই প্লাস তাহলে এখানে কি হয়ে গেল? এখানে প্লাস হয়ে গেল। প্লাস কি করবে? মাইনাসকে আকর্ষণ করবে। তাহলে এই প্লাসে ইলেকট্রনকে আকর্ষণ করে ফেলবে। ফলে তুমি যদি এখানে একটা অ্যামিটার লাগায় রাখো, যে ভাই অ্যামিটার লাগাইলাম, অ্যামিটার কি করে? কারেন্ট মাপে। তো তুমি দেখবা এখানে কারেন্ট পাবা। কেন কারেন্ট পাবা? এই যে প্লাসটা মাইনাসকে আকর্ষণ করে টানে নিচ্ছে, এখানে আসে ফেলাই দিচ্ছে, আবার যখন এখানে চলে আসবে আবার দেখো কি করবে, টানে নিবে। তো এখানে একটা কারেন্ট পাওয়া যাবে। এই হ্যাঁ, ধরলাম এটা প্লাস। তো এই কারেন্টকে বলা হয় ফটো কারেন্ট। ফটো কারেন্ট কারণ কি? ভাই ফটো ইলেকট্রিক ক্রিয়ার মাধ্যমে আমি কি করছি? কারেন্ট পাচ্ছি, এটাকে বলা হয় ফটো কারেন্ট। যদি কারেন্টটা খুবই কম হয়, মিলি অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ার হয়, বাট হয়। বোঝা গেছে? আচ্ছা, এখন তোমার উদ্দেশ্য হচ্ছে ফটো কারেন্টকে বাধা দেয়া, থামানো। এখন বলো তো, তুমি যদি এখানে প্লাস থাকে কখনো থামাইতে পারবা না? থামানোর জন্য কি করতে হবে? ব্যাটারি উল্টায় লাগাইতে হবে। তখন এটা মনে রাখবা, যখন তুমি ফটো কারেন্ট থামাবা তখন তুমি অবশ্যই মনে রাখবা ভাইয়া আমি এটাকে থামাবো। এদিকে রাখলাম হচ্ছে প্লাস, এদিকে রাখলাম মাইনাস। বোঝা গেছে? এখন এই প্লাস গুলো কি করবে? ইলেকট্রনকে ধরে রাখবে। আর এই যে মাইনাস এখানে লাগাইছি, মাইনাস কি করবে? আরো বিকর্ষণ করবে। মানে এখন দেখো তুমি এখানে কি লাগাইলে? মাইনাস প্রান্ত লাগাইলে ব্যাটারি, মাইনাস এখানে তাহলে মাইনাস হয়ে গেল,
আর এই মাইনাস ইলেকট্রনগুলো কি করবে, আকর্ষণ না বিকর্ষণ? বিকর্ষণ। তার মানে এখন দেখো তুমি যে লাইট মারছো, লাইটে কি ছিল, আমরা একটু আগে সূত্র লিখলাম যে ই সমান কত, ডাব্লিউ প্লাস ই কে না, ই কে মানে কি ইলেকট্রনের গতিশক্তি। এখন ধরো তোমার কাছে এই ইটা কি ছিল, কার্যাপেক্ষক থেকে বেশি ছিল, কার্যাপেক্ষক থেকে বেশি ছিল, ফলে ইলেকট্রন কি হবে, একটা গতিশক্তি নিয়ে বের হবে না। এখন এই ইলেকট্রন গতিশক্তি নিয়ে বের হবে না, কারণ হইতে পারে গতিশক্তির কারণে ইলেকট্রনটা এই দিকে কি হতে পারে, চলে যাইতে পারে। তো তার জন্য তুমি কি করছো, এর গতিশক্তিকে বাধা দেওয়ার জন্য এখানে কি রাখছো, মাইনাস লাগায় রাখছো, ঠিক আছে। তাহলে এই কি করবে, বিকর্ষণ করে এটাকে থামাই দেওয়ার চেষ্টা করবে। এখন কথা হচ্ছে এটাকে থামানোর জন্য তোমার কতটুকু ব্যাটারি লাগবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করে দেখো আমি কি বললাম, যে এখানে তুমি যখন ফোটন মারবা বা আলো মারবা, ইলেকট্রন গুলো একটা গতিশক্তি নিয়ে বের হবে। ধরলাম তোমার ই বেশি ছিল, তাহলে কার্যাপেক্ষক থেকে বেশি শক্তি নিক্ষেপ করলে কি ইলেকট্রনটা গতিশক্তি নিয়ে বের হবে। এখন হইতে পারে তুমি এখানে মাইনাস লাগানোর পরও ইলেকট্রনের গতিশক্তি কারণে সেটা পার করে গেছে, ঠিক আছে। উদাহরণ খেয়াল করে দেখো, ধর আমি তো এটা নিক্ষেপ করবো, ঠিক আছে। আমি বললাম যে এই যে উচ্চতা, এই উচ্চতা যেন পার না হয়, কথাটা বুঝো। আর যদি আমি এটা বেশি গতিশক্তি দিয়ে নিক্ষেপ করে, এখানে বাধা দিচ্ছে না, এই এখন থামে যাচ্ছে না, থামে কেন হচ্ছে বলতো, এটাকে বাধা দিচ্ছে। বাধা কে দিচ্ছে, গ্র্যাভিটি বাধা দিচ্ছে। যে কোন দিকে, নিচের দিকে। যখন আমি গতিশক্তি উপরের দিকে দিচ্ছি, গ্র্যাভিটি কি করছে, গতিশক্তিটা কমাই দিচ্ছে। কিন্তু খেয়াল করো, যদি আমি গতিশক্তি বেশি দিই, এটা কি দাগটা পার করছে না, যদি একটু কমাই দিই আর একটু পার করছে, যদি আর একটু কমাই দিই মোটামুটি সমান গেছে, আর একটু কমাই দিলে কি হবে, একেবারে ইয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন ধরো আমার কাছে গতিশক্তি কমানোর উপায় নেই, কিন্তু গ্র্যাভিটি কি করা আছে, বাড়ানোর উপায় আছে, কথা বুঝো। এখন মনে করো ওই যে একটা ট্যাপ পাওয়া যায়, দেখবা গ্র্যাভিটি বাড়া কমা করা যায়, গ্র্যাভিটি বাড়া কমা করা যায়, ঠিক আছে। এক্সপেরিমেন্ট ফিজিক্স দেখবা। ধরো আমি একটা গতিশক্তি নিক্ষেপ করলাম, ঠিক আছে, এটা ধরো এই কালো দাগটা কি হয়েছে, পার করে গেছে, আমি গ্র্যাভিটি বাড়াই দিলাম, সেম গতিশক্তি দিয়ে নিক্ষেপ করলাম, কত কি দিতে পারে, এটা একটু কম হাইটে যাবে, ধরো একটু কি হলো, একটু কম হাইটে গেল। গ্র্যাভিটি আরো বাড়াই দিলাম, ফলে কি বলো তো, আর একটু কম হাইটে যাবে, কোন সময় সমান সমান যাবে না, কোন সময় সমান সমান উঠবে না, যদি আরো বাড়িয়ে দিলে কি হবে, এটা একেবারে নিচে হয়ে গেছে, আর অত উপরে উঠতেছে না। ঠিক একই রকম দেখো, এইটা ইলেকট্রনের গতিশক্তি আছে না, এখানে কি আছে, ব্যাটারি লাগাইছো না, ফলে এখানে মাইনাস গেছে। তো ধরলাম ব্যাটারি মনে করো 10 ভোল্টের, তো 10 ভোল্টের ব্যাটারি লাগানোর পর তুমি দেখলা যে ভাই ইলেকট্রনকে বেরিয়ে দিচ্ছে না, এর গতিশক্তি বেশি থাকার কারণে ইলেকট্রন কোনো মনে ধরো কাটে কুদে পার হয়ে গেছে, আর এখানে চলে আসলে কিন্তু আবার এদিকে চলে আসবে, কোনো মতে না, ধরো ভালো করে পার হয়ে গেছে, ইলেকট্রনটা বাইরে যেতে ইলেকট্রন এদিকেই যাবে, এদিকে, ঠিক আছে, এদিকে। আচ্ছা প্লেটটার মুখ এদিক করো না, প্লেটটা মুখটা এদিক করো, ঠিক আছে, ইলেকট্রন সামনের দিকে যাবে। আচ্ছা এখন তুমি দেখলে যে 10 ভোল্টের ব্যাটারি লাগে কাজ হচ্ছে না, যেমন এই যে আগে ধরো গ্র্যাভিটি ছিল কিন্তু পার হয়ে যাচ্ছিল, তো গ্র্যাভিটি বাড়াইতে হবে, তুমি কি করলা, ব্যাটারি বাড়ায় করলা ধরো 12 ভোল্ট, তাও তুমি দেখলা যে ভাই তাও ইলেকট্রন এখান থেকে পৌঁছে যাচ্ছে, বুঝা গেছে। তারপর তুমি আরো বাড়াবাড়ে কত করলা, 15 ভোল্ট করলা, তো 15 ভোল্টের বেলায় দেখলা যে ভাই ইলেকট্রন জাস্ট টাচ করছে আর কি, কষ্টে, মানে এই যে এখান থেকে জাস্ট এখানে এই লাইন বরাবর পৌঁছাইছে, এর পরে ব্যাটারি বাড়াইলে ইলেকট্রন আসবে না, তুমি শিওর। তাহলে মনে রাখবা এই যে ভোল্টেজটা, যেই ভোল্টেজের কারণে ইলেকট্রন জাস্ট এখানে টাচ করছে, ওই ভোল্টেজকে বলা হয় নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব বলতো, এর যে বেশি ইউজ করলে কি হবে, খাতাম, তো আপনি কোনো ফটো কারেন্ট পাবা না, ইলেকট্রন বেরাবে। ধরো তুমি ইউজ করলা 16 ভোল্ট, 16 ভোল্ট, তখন কি হবে, ইলেকট্রন বেরাইলো, কোনো সমস্যা নেই, কিন্তু ইলেকট্রন আস্তে 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 এখানেই থামে গেল, দম থামে গেল এখানে, বোঝা গেছে। ইলেকট্রনের দম মনে করো এখানেই থামে গেল, কারণ কি, তুমি এখানে ব্যাটারি আরো বেশি ইউজ করতেছো, এই ধরনের দেখো গ্র্যাভিটি আরো বাড়াই দিছো, কারণ কি একটু নিচে এসে থামে যাবে, বুঝা গেছে। এই যে ভোল্টেজ, এই ভোল্টেজকে বলা হয় নিবৃত্তি বিভব। তাহলে নিবৃত্তি বিভব মানে কি, মিনিমাম যেটা হ্যাঁ, মিনিমাম যেই ব্যাটারি দিয়ে তুমি ফটো কারেন্টকে থামাইতে পারবা, সেই ভোল্টেজকে বলা হয় নিবৃত্তি বিভব। খুবই কমন সেন্স ভাই, কেউ এখানে প্লাস এখানে মাইনাস রাখে দিও না, ফটো কারেন্ট থামানোর জন্য এখানে কি রাখতে হবে, প্লাস, এখানে মাইনাস, বুঝা গেছে। আচ্ছা এবার ঘ নম্বরে প্রশ্ন করবে যে অমুকের কাছে একটা ব্যাটারি আছে, ব্যাটারি মান ধরে এত ভোল্ট, সে কি ফটো কারেন্ট থামাইতে পারবে কিনা। খুবই কমন সেন্স, যদি তার ব্যাটারিটা নিবৃত্তি বিভব থেকে কম থাকে তাহলে সে থামাইতে
পারবে না, যদি বেশি থাকে তাহলে সামলাইতে পারবে। বুঝা যাচ্ছে? ঘ নম্বরে কমন কোশ্চেন যে অমুক সাহেব, ঠিক আছে, বা অমুক স্টুডেন্ট সে এই ব্যাটারি ব্যবহার করে ফটো কারেন্ট বা তড়িৎ কারেন্ট থামিতে পারবে কিনা, বা আলোর তড়িৎ ক্রিয়া থামিতে পারবে কিনা। আলোর তড়িৎ ক্রিয়া না, যে ফটো কারেন্টটা, এই কারেন্টটা থামিতে পারবে কিনা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো তুমি কি করবে, নিবৃত্তি বিভবটা বের করবা। যদি তার ব্যাটারি একটু কম থাকে তাহলে তুই পারবি না, আর যদি তার বিভবটা বা ব্যাটারিটা একটু বেশি হয় তাহলে সে পারবে। বুঝা গেছে? আচ্ছা, এটা বের করবো কিভাবে? খুবই কমন সেন্স। দেখো, ইলেকট্রনটা গতিশক্তি নিয়ে বের হইছে না, তো নিবৃত্তি বিভব মানে কি, যে এখান থেকে দেখো তার গতিশক্তি কমতে 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 জাস্ট এখানে শূন্য হয়ে গেছে, জাস্ট এখানে শূন্য হয়েছে, ঠিক আছে। বেশি ইউজ করলে কি আগে শূন্য হবে, কম ইউজ করলে কি পার করা যাবে। তার মানে নিবৃত্তি বিভব মানে তার ইলেকট্রনের গতিশক্তি জাস্ট এখানে কি হলো, শূন্য হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন স্থিত একটা সূত্র ছিল ব্যাটারি কর্তৃক কৃত কাজ। সূত্র ছিল এমন যে ডাব্লিউ সমান ভি ইন্টু কিউ, মনে আছে? ডাব্লিউ সমান ভি ইন্টু কিউ। আচ্ছা, ভি মানে কি, দুই প্রান্তের বিভব পার্থক্য। কিউ মানে কি, চার্জ। এখানে কোনটা নিছি, ইলেকট্রন নিছি না, তাহলে এই আমাদের সূত্র কি আসবে, কাজ মানে কি ভিই, এখানে আসবে ডাব্লিউ সমান ভিই। বুঝা গেছে? ইভি লিখলে আরো ভালো লাগে, ইলেকট্রন ভোল্ট পড়ছে, ইভি লিখি, ঠিক আছে, তোমাদের মনে একটা সুবিধা হবে। আচ্ছা, এখানে চার্জ মানে বলো কি, চার্জ এখানে ইলেকট্রন না, ওই জন্য ই লিখলাম, আর ভিটা মনে করো পরে লিখলাম। বুঝা গেছে? হ্যাঁ, বড় হাতে কি ছোট হাতে, ঠিক আছে, ছোট হাতে দিলেও সমস্যা নেই, দি কোনো সমস্যা নেই। এবার আব্দুল্লাহ, দেখো এখানে ব্যাটারি যে কাজটা করছে, এই সম্পূর্ণ কাজ কি করছে বলতো, তার গতিশক্তি খাই নিছে না, তাহলে বলতে পারি যে এই সম্পূর্ণ গতিশক্তি কে শেষ করলো, ওই ব্যাটারি গতি কি তো কাজ। তাহলে বলতে পারি এই যে তার গতিশক্তি মনে করো ই কে কার সমান, ই ভি এর সমান বলা যাবে। আর ই কে মানে কি লিখতে পারবো, হাফ এম ভি এর সমান কি ই ভি, লেখা যাবে। এই সূত্র আকারে মনে রাখবে। এম হচ্ছে ইলেকট্রনের ভর, আগে ক্লাসে লিখে দিছি। রাখেন কত, ইলেকট্রনের ভর কত, ফারহান ইলেকট্রনের ভর কত, কত 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 9.11। ইলেকট্রনের ভর, চার্জ না। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করে দেখো, তাহলে এই যে গতিশক্তি কে নষ্ট করলো, সম্পূর্ণ ব্যাটারি নষ্ট করলো। তাহলে ব্যাটারি কর্তৃক কৃত কাজ ইলেকট্রনের গতিশক্তির সমান। বুঝা গেছে? ব্যাটারি কর্তৃক কৃত কাজ ইলেকট্রনের গতিশক্তির সমান। ব্যাটারি কাজ মানে কি, কারো সূত্র কি, ডাব্লিউ সমান ভি কিউ। এখানে কিউ মানে কি ইলেকট্রন, তাহলে কি ইভি, ইটা আগে লিখছি, ভালো লাগে দেখতে, ঠিক আছে। তাহলে এই যে ইভি সমান কি ই কে, তাহলে ব্যাটারি কর্তৃক কৃত কাজ ইলেকট্রনের গতিশক্তির সমান। আর গতিশক্তি মানে কি হাফ এম ভি স্কয়ার। তাহলে এখানে এখন মনে রাখবা, আমাদের যে আগের দিন ফর্মুলা লিখে দিছিলাম, ই সমান কি ডাব্লিউ প্লাস ই কে না। এখানে তুমি এটাও লিখতে পারো যে ই সমান হচ্ছে ডাব্লিউ প্লাস ই ভি। ইভি কেন বোঝা গেছে? এই যে ই কে সমান হচ্ছে ইভি। এই যে বিভব এখান থেকে আসবে, এটা নিবৃত্তি বিভব। এই সূত্র ব্যবহার করে, ঠিক আছে, এটাকে ভি নট দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। ভি নট এখানে ভি নট লিখে নাও, ঠিক আছে। সর্বনিম্ন যেই পরিমাণ বিভব পার্থক্য বজায় রেখে, বা যেই পরিমাণ বিভব পার্থক্যর কোষ ব্যবহার করে ফটো কারেন্ট থামানো সম্ভব, সেই বিভবটাকে বলা হয় নিবৃত্তি বিভব। সর্বনিম্ন যেই বিভব ব্যবহার করে ফটো কারেন্ট থামানো সম্ভব, সেই বিভবকে বলা হয় নিবৃত্তি বিভব। হ্যাঁ, ওখানে ভিনট লিখছে, এখান থেকে ভিনট বের করলেই হবে। আব্দুল্লাহ দেখো এখানে কি করবা, ভিনট বের করবা, এটা হচ্ছে নিবৃত্তি বিভব। বুঝা গেছে? এখন প্রশ্নে দেখবা যে সে কি করছে, সে কি ভিনট হচ্ছে বড় ইউজ করছে নাকি ছোট ইউজ করছে। ছোট ইউজ করলে কি ফটো কারেন্ট থামাইতে পারবে? পারবে না। বড় ইউজ করলে পারবে। বোঝা গেছে? ফটো কারেন্ট এই কারণে কি বলা হয় ফটো কারেন্ট, কারণ কি ফোটনের ফলে কারেন্ট উৎপন্ন করতেছি। ফটো কারেন্ট থামানো সম্ভব, তাকে বলা হয় নিবৃত্তি বিভব। সিকিউ করাবো তারপর শেষ, ঠিক আছে। কমন দিব না তোমাদের পরীক্ষায়, কি বলো? বলো এটা
কোনটা এ এ দিছে হচ্ছে তোমার অ্যাম্পিয়ার কারেন্ট মাপার জন্য, এমনি দিলাম, ঠিক আছে, কারেন্ট মাপার জন্য, ওটা না দিলেও সমস্যা নেই। আচ্ছা অ্যামিটার, ওটা অ্যামিটার। এবার সিকিউ, ঠিক আছে, দুটা সিকিউ ইনশাআল্লাহ করে দিবা আজকে, দুটা সিকিউ করলেই তুমি ইনশাআল্লাহ লাইন্সে কম। আগে আগে সি করেছি না আমি, ওই সিকিউ, ঠিক আছে, আজকে কয়েকটা সি করে দিব, দেখেন কমন ইনশাআল্লাহ কমন। আচ্ছা নিবৃত্তি বিভব, ঠিক আছে, এটা দেখো রাজশাহী বোর্ড 2022 সালে কোশ্চেন, ওয়ান অফ দ্য গুড কোশ্চেন। এবার মনোযোগ, রাজশাহী বোর্ড 2022, ঠিক আছে, লিখে রাখি হচ্ছে রাজশাহী বোর্ড 2022 সালে কোশ্চেন। দেখি দেখা যাচ্ছে, চিত্র এখানে অঙ্কন করে সমাধান ওখানে করবো, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, তারা কে লিখছে, কে, ঠিক আছে, বলতে কে মানে কি লিখছে, কে মানে কাইনেটিক এনার্জি, তুমি ই কে লেখো, এটা কে লিখছে, কোনো সমস্যা নাই, এরা কে লিখছে পৃথিবীর বুঝবা না, কে মানে কাইনেটিক এনার্জি মানে কি ই কে, হ্যাঁ এই জন্য পড়াশোনা বুঝে আমার আমাকে, ঠিক আছে। আগে দিন আমি গ্রাফটা করেছিলাম, খেয়াল আছে? এইখানে একটা মান দেয়া আছে, ঠিক আছে, এইখানে একটা মান দেয়া আছে, এই যে এই লাইনটা এখানে ইনজার্ট করো, এই পয়েন্ট কতটুকু দেয়া আছে, 14 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে 14 ইলেকট্রন ভোল্ট, অথবা 8.5 10 টু দি পাওয়ার 4 হার্জ, 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্জ, 14 হার্জ। আচ্ছা বায়োলজি ভালো জিনিস, বায়োলজি এটা কোনো সাবজেক্ট, আচ্ছা এবার উদ্দীপককে পড়ার সুযোগ দাও। দ্বাদশ শ্রেণীর বিজ্ঞানের ছাত্রী মিনা পরীক্ষাগারে ফটোতড়িৎ ক্রিয়া প্রদর্শন করে তার প্রাপ্ত ফলাফল হতে উল্লিখিত গ্রাফটি অঙ্কন করলো। মিনা কি করলো, ফটো ইলেকট্রিকরা ঘটাইলো, জানি না কিভাবে ঘটাইছে, বাট ঘটাইছে, ঠিক আছে, ঘটানোর পরে গ্রাফটা অঙ্কন করছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবার ভালো করে পড়বা কি বলছে, পরীক্ষাগারে 1.5 ভোল্টের ব্যাটারি আছে, আছে মানে এই যে পড়া আছে, মনে রাখবা, তাহলে পরীক্ষাগারে মনে রাখবা কি বলছে, 1.5 ভোল্টের ব্যাটারি আছে, কথা খেয়াল রাখবে না, ও ব্যাটারি ব্যবহার করছে, ও ব্যাটারি কি আছে এখানে থাক, ঠিক আছে, ব্যাটারি আছে, বোঝা গেছে। তাহলে মিনা কি করছে, ফটো ইলেকট্রিক ক্রিয়া করে এই ফলাফল গুলো পাইছে, গ্রাফে লিখছে, আর মিনা দেখছে যে পরীক্ষাগারে 1.5 ভোল্টের একটা ব্যাটারি কি আছে পড়া আছে। এবার কোশ্চেন গ নাম্বার, সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে, গ নাম্বার কোশ্চেন এখানে লিখি, সূচন তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, ল্যামডা নট, বুঝতে পারতেছো, নির্ণয় করো। সূচন তরঙ্গ দৈর্ঘ্য বড়, ল্যামডা নট মানে কি, সর্বোচ্চ যেই ল্যামডা তুমি ব্যবহার করতে পারবা, বোঝা গেছে, আচ্ছা এখন দেখো তার ফলাফল দেখি, এইখানে দেখো বলতো এই পয়েন্টটা মানে কি, যে সর্বনিম্ন যে কম্পাঙ্ক তোমাকে নিক্ষেপ করতে হবে, তো সে দেখলাম এই পয়েন্টের চেয়ে বেশি কম্পাঙ্ক কিন্তু নিক্ষেপ করছে, তার কম্পাঙ্ক কি ছিল, বেশি ছিল, ফলে সে একটা গতিশক্তি পাইছে, বোঝা যাচ্ছে, যে মিনার কম্পাঙ্ক কিন্তু সর্বনিম্ন থেকে অনেক বেশি ছিল, ফলে মিনা একটা গতিশক্তি পাইছে। বলতো ইভি কার একক, ইলেকট্রন ভোল্ট বা শক্তির একক, ঠিক আছে, মনে রাখবা, শক্তি মানে কি, গতিশক্তি দিশা আসলে। বলতো হার্জ কার একক, কম্পাঙ্কের, তার মানে এইটা হার্জের মানটা হচ্ছে, এইটা গতিশক্তির মানটা হচ্ছে 14 ইলেকট্রন ভোল্ট, বোঝা যাচ্ছে, যে সে এত হার্জের কম্পাঙ্ক ব্যবহার করছে,
ফলে সে গতিশক্তি পাইছে হচ্ছে 14 ইলেকট্রন ভোল্ট। তো আমি কি ইকুয়েশন লিখতে পারবো না যে আমরা কি জানি ই সমান হচ্ছে ডাব্লিউ প্লাস ই কে লেখা যাবে তরঙ্গ বলো ল্যামডা মিটার তরঙ্গ দৈর্ঘ্য কি মিটার সাধারণত প্রশ্নে ন্যানোমিটারে দেয়া থাকে এসাইনমেন্ট করে নিতে হবে ঠিক আছে। আচ্ছা আমার কি দেয়া আছে বলো বের করতে বসে ল্যামডা না তো একটা কাজ করি আমি ল্যামডার জন্য চালাই কারণ ল্যামডা বের করতে হবে আমার ঠিক আছে। আচ্ছা তো আগে ডাব্লিউ বের করে নি ধরো ভাই তর্কা দূরে কি ভালো আগে ডাব্লিউ বের করে আগে ডাব্লিউ বের করি ঠিক আছে। এবার বলো ই সমান কি লিখতে পারবো এফ দেয়া আছে না ল্যামডা ইউজ কেন করবো ফরহান তার কি এফ দেয়া আছে না হ্যাঁ তো কি লিখবো এইচ এফ কারণ তার এফ দেয়া আছে দেখো কত রুপে হাজ। আচ্ছা তো ধরো আমি ডাব্লিউ বের করবো পরে এখানে আর বের করি না কাটা হয়ে যাবে ঠিক আছে। পরে ডাব্লিউ সমান কি লিখবো এইচ সি বা ল্যামডা নট সেখান থেকে বের করে দিব। আচ্ছা ই কে কত দেয়া আছে বলো 14 ইলেকট্রন ভোল্ট এখানে কি হবে জুল হবে নিয়ম বলছিলাম ইলেকট্রন ভোল্ট থেকে জুল করার নিয়ম কি রাফিং 14 ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন চার্জ গুণ করো হ্যাঁ 1.6 × 10⁻⁹ এখন এইখান থেকে তুমি এই যে কার্যাপেক্ষকটা বের করো ঠিক আছে সেটা কত আসবে সেটা ডাব্লিউ সমান আসবে হচ্ছে এইচ মানে কি 6 মান দিছে 6.63 দিছে ঠিক আছে 6.63 ইনটু 10⁻⁻34 বোঝা গেছে। আচ্ছা এফ এর একক কি বলো এফ মানে কি এর কতটুকু দেয়া আছে এফ এই যে 8.5 দেয়া আছে হ্যাঁ এটা হচ্ছে 8.5 ইনটু 10⁻14 মাইনাস এই যে এটা হচ্ছে 14 ইনটু 1.6 ইনটু 10⁻⁻19 এখন এর ক্যালকুলেশন ইজি করে দেখো আগে তুমি পাওয়ার গুলো দেখে নাও ঠিক আছে পাওয়ার করলে কি হবে বলো দেখো 6.63 ইনটু এটা লেখো 8.5 ইনটু 14 তাহলে কত হচ্ছে এটা 20 মাইনাস 20 10⁻⁻20 এইটা একটা মান মাইনাস মাইনাস হচ্ছে 14 ইনটু 1.6 ইনটু 10⁻⁻19 বিয়োগ কত আসে ভরসা তোমাদের উপর তো করা একটু রিস্ক তাও করো বিয়োগ করো কত আসে ঠিক আছে আদি একবারে সাবধান মাইনাস ভাই তোমার এফ এ মানটা বেশি না ঠিক আছে আর কাজে দেখো মাইনাস বের হবে তোমার 8.5 না হ্যাঁ 8.5 6.63 এবার আব্দুল্লাহ হাতে ধরছে ক্যালকুলেটর শিওর ভুল জ্ঞান ইস করো মাইনাসে 14ই তো 14 ঠিকই আছে কত আসে মাইনাস আসবে না এর একটা প্লাসই আসছে আপনি ওটা 1.4 ওটা 1.4 সরি এটা 1.4 দেয়া আছে একটু ভুল হচ্ছে 1.4 এটা 1.4 কোন ঠিক আছে 1.4 এমন করে লেখা আছে বুঝা যাচ্ছে না কি করব বলো দেখি তাহলে এটা 1.4 বল ঠিক আছে 14 না 1.4 ধরে করছো তুমি দেখলা কি হবে ম্যাজিক তাহলে কত আসছে বলো দেখি 3.3955 into 10⁻⁻19 ডাব্লু মানে কি জুল শক্তি জান হ্যাঁ ডাব্লু বের করছি না ডাব্লু কেন বলছি বলো তো ডাব্লুর ভিতরে সূচন কম্পাঙ্ক আছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য আছে এটা ডাব্লু বের করছি না আগে দেখো আমি কিন্তু একবারে বের করতে পারতাম খামাকা ক্যাচ আপ হয়ে যেত এন্ড ডাব্লু সমান কি লাগে চাইছি কি তরঙ্গ দৈর্ঘ্য এটা মানে হচ্ছে এইচ সি ভাগ ল্যামডা নট এই যখন ল্যামডা নটটা চলে আসবে সমান কত সমান হচ্ছে 3.3955 10⁻⁻19 আমি চাইলে মনে রাখবার ডাব্লুর মানটা এখানে বসাইতে পারতাম সরাসরি ল্যামডা নটটা চলে আসতো ওই ক্যালকুলেশন আরো খারাপ হইতো
তো ওই জন্য করলাম না, বুঝা গেছে? এখন ল্যামডা নট যাবে হচ্ছে এদিকে, এই মানটা হবে ভাগ, অতএব ল্যামডা নট, হ্যাঁ সেটা কি হবে, উপরে থাকবে এইচসি, এইচসি মানে কি 6.63 ইন্টু 10⁻⁻34, ঠিক আছে। সি কত, সি হচ্ছে 3 ইন্টু 10⁻8, এই মানটা কত 3.3955 10⁻19। এখন অ্যান্সার দেখে আমি লিখে দিচ্ছি, বাদ বাকি আল্লাহ ভরসা তোমাদের জন্য। অ্যান্সার আসছে হচ্ছে 5858 10⁻10, 5858 ইন্টু 10⁻10 এত মিটার, ঠিক আছে। মনে রাখবা 10⁻10 কে অ্যাঙ্গস্ট্রম বল, ঠিক আছে। এখানে দেখে নিও, আমি আগের দিন লিখে দিয়েছিলাম। ন্যানো মানে কি 10⁻9, ঠিক আছে। বলতো মাইক্রো মানে কি 10⁻6, আর এর উপরে এরকম এটাকে বলে অ্যাঙ্গস্ট্রম, কি বলে অ্যাঙ্গস্ট্রম, এটা মানে 10⁻10, এতটুকু। আচ্ছা, এটা হচ্ছে ডাব্লিউর সূত্র, ডাব্লিউ সমান লেখা যায় এইচসি ভাগ ল্যামডা নট, হ্যাঁ দুটো জিনিস লেখা যায়, ডাব্লিউ সমান লেখা যায়, মনে রাখবা ডাব্লিউ সমান লেখা যায় এইচ এফ নট অথবা এইচসি ভাগ ল্যামডা নট। চাইছে কি এফ নট নাকি ল্যামডা নট, ল্যামডা নট সূচন তরঙ্গ দৈর্ঘ্য, এই জন্য আমি এই সূত্রে ফেলাইছি। যদি বলতো সূচন কম্পাঙ্ক, সেক্ষেত্রে আমি এই সূত্রে ফেলাইতাম। তুমি গতদিন লেকচার একটু ভালো করে দেখে নিও, বোঝা গেছে? হ্যাঁ এইচ ছিল ওদের ধ্রুবক, এইচ ধ্রুবক, সি ধ্রুবক, জাস্ট এই যে মানটা এখানে ভাগ করে দিলাম। এখানে কত ডিজিট লিখছি খেয়াল করছো? ঠিক আছে, ডিজিট দেখছো? আচ্ছা মনে রাখবা এটাকে অ্যাঙ্গস্ট্রম বলে। অ্যান্সার তুমি এমন দেখবে অনেকগুলি লেখা আছে 5858 ইন্টু সরি এত অ্যাঙ্গস্ট্রম, ঠিক আছে। কিন্তু মনে রাখো ভাই তোমার এগুলা ঝামেলা যাওয়ার দরকার আছে, ওই যে পাশে লেখছি তুমি মনোযোগ দিয়ে না। আমি একটা কথা বলি, তোমার কি এগুলা ঝামেলা যাওয়ার দরকার আছে? এসাইনমেন্ট লিখবা, তোমার অ্যান্সার ভাই এখানেই শেষ, বুঝা গেছে? তোমার অ্যান্সার এখানেই শেষ। এটা দেখা যায় যে ভাই বইয়ে অনেক সময় লেখা থাকে, তুমি হয়তো বুঝবা ভাই মাথার উপর টিক চিহ্ন কেন স্বাভাবিক নাকি, ওই জন্য বললাম হেড আছে অ্যাঙ্গস্ট্রম, বুঝা গেছে? হ্যাঁ 10⁻⁻, এই যে মাথার উপর একটা, এটা হচ্ছে শাহবাগীদের প্রশ্ন, বললাম না মাথার উপরে টিক চিহ্ন দিচ্ছে বড়, ঠিক আছে। ন্যানো ন্যানো হচ্ছে মাইক্রো, ন্যানো -9, মাইক্রো -6, কতটুকু এন দিয়ে তো ন্যানোমিটার হলে এন দিয়ে লিখতাম। আচ্ছা এটা কি বোঝা গেছে? বোঝা গেছে। এবার দেখো ঘ নাম্বারটা করলে মোটামুটি শেষ। মিনা কি কোনোভাবে উক্ত পরীক্ষায় প্রাপ্ত ফটো প্রবাহ ওই ব্যাটারি ব্যবহার করে বন্ধ করতে পারবে কিনা? এবার বলো ল্যাবের ব্যাটারি ছিল কত ভোল্টের? 1.5 ভোল্টের। এবার আমি দেখবো যে ভাই এটা বন্ধ করার জন্য সর্বনিম্ন কতটুকু ব্যাটারি দরকার, আর ওই ব্যাটারি কি বলা হয়? ভোল্টেজকে নিবৃত্তি বিভব। যদি এই মানটা নিবৃত্তি বিভব থেকে বেশি হয় তাহলে সে পারবে, আর কম হইলে পারবে না, ঠিক আছে। আচ্ছা মনে রাখবা নিবৃত্তি বিভব খেয়াল রাখবে, বের কথা বলো তো, এই যে গতি শক্তি লিখছি না, এটা মানে কি কাজ, কনসেপ্ট খেয়াল আছে? হ্যাঁ এই যে ঘ নাম্বার ম্যাথ শুরু, যে সে ভাইয়া ফটো ইলেকট্রিক ক্লিয়ার থামাইতে পারবে কিনা বা ফটো কারেন্ট থামাইতে পারবে কিনা। তোমার ক্লাসমেট সহপাঠী আমাদের সাথে পড়তো, মনোযোগ, এই যে কুলিজ অনেকটা কিন্তু লিখলাম, ঠিক আছে। ইলেকট্রনের গতিশক্তি ই কে নষ্ট করছে? ইভি নষ্ট করছে, বা ই ভি নট। ইলেকট্রনের গতিশক্তি কে নষ্ট করছে? ব্যাটারি নষ্ট করছে। ব্যাটারি কাজ কতটুকু? ই ভি নট। ভি নট মানে কি? নিবৃত্তি বিভব, যে সর্বনিম্ন কতটুকু ব্যাটারি থাকলে এটা হবে, ঠিক আছে। এটা তো বের করতে হবে। তার ব্যাটারি দেয়া আছে, যে সে ব্যাটারি দেখছে ল্যাবে 1.5 ভোল্টের ছিল, ঠিক আছে, আর সে এই ব্যাটারি ব্যবহার করে ফটো ইলেকট্রিকে থামাইতে পারবে কিনা। আচ্ছা শক্তি গতিশক্তি ই কে কত আছে বলো? 1.4। আচ্ছা একটা কাহিনী দেখো, এখানে করবো না, ইভি লেখো, ঠিক আছে। 1.4 ইলেকট্রন, আচ্ছা লেখো ভাই, আমাকে বলুন করে দিবা।
জুল কর, কত করতে হবে? ওয়ালাইকুম আসসালাম। পক্ষে যাচ্ছ কটায়? 11টায়? আচ্ছা ঠিক আছে, আসুক। আচ্ছা, এটা কি 1.4? ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট না, কি করতে হবে? হ্যাঁ, সেটা হচ্ছে কত? 1.6 ইন্টু 10⁻⁻19। এবার ই মানে কি? ইলেকট্রনের চার্জ, সেটা কত? 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু ভি নট। আমি তোমাকে এইটাই বললাম, তুমি চাইলে এখানে ই আর ই লিখে কাটাকাটি করতে পারতা। কি লিখলা ভাই? 1.4 ইভি লিখলা, ঠিক আছে? বাদ দেখে ভুল হওয়ার সম্ভাবনা আছে দেখে আমি করে দিলাম না। ভিডিও মানটা বসাই দিবা নাকি? বোঝা গেছে? 1.4 এটা কি গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি। তো এটা কি এফ সমীকরণের নিয়ম কি? ইলেকট্রন চার্জ দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে? আর এখানে কি ই এর মানটা বসালাম, ভি নট থাকলো। তোমার প্রশ্ন ছিল ভাই ভি নট কেমন করে বের করবো? যেমন করে বের করবো। বোঝা গেছে? তাহলে বলো তো ভি নট কত? 1.4 ভোল্ট। বুঝতে পারতেছো? দেখো জাস্ট সেটা কারাগাডি হয়ে গেল, আর কিছুই হয়নি। ঠিক আছে, এখন তুমি বলো ভি নট হচ্ছে 1.4 ভোল্ট, মানে কি সর্বনিম্ন 1.4 ভোল্ট আগে লাগবে। ল্যাবে কি ব্যাটারি হচ্ছে বেশি আছে? তাহলে মিনা পারবে? মিনা পারবে? হ্যাঁ, লিখে দিবা মিনা পারবে। হ্যাঁ, লিখে দিবা যে ভি নট, ঠিক আছে, ইজ লেস দেন ভি। তোমার ভি কি বড় হচ্ছে না? লিখে দিবা মিনা পারবে। মিনা পারবে। মিনা বুড়ি কার্টুন দেখছো? ও দাদি সবসময় রুটি কম খাওয়ায়, ডিম কম খাওয়ায়, আর কি ফল কম খাওয়ায়। আচ্ছা, তো মনে রাখবা মোটামুটি ক্যাটাগরি এ তোমাকে আমি 3 ধরনের ম্যাথ করেছি, একটু সামারি আমি করে দিই। একটা হচ্ছে কত কম্পাঙ্ক নিক্ষেপ করলে ফটো ইলেকট্রিকরা হবে। দ্বিতীয় হচ্ছে গ্রাফ। দ্বিতীয় কি বলতো? গ্রাফ। তৃতীয় কি বলতো? কুলিজ নলের ম্যাথটা, যেটা এখানে গ্রাফ প্লাস কুলিজ একসাথে ছিল কিন্তু। ঠিক আছে, আচ্ছা একটা ইনফরমেশন আমি বলে দিই। অনেক সময় সারা তোমাকে এই মানটা বলে দিবে, এই মানটা বলতো, এই মানটা মানে কি? এফ নট। এই মানটা কি বলতো? এফ নট। খেয়াল রাখবা, আমরা কিন্তু অনেক কষ্ট করে ল্যামডা নট বের করছিলাম না? তুমি কিন্তু এফ নট জানি ল্যামডা নট কিন্তু বের করতে পারবা। শুধু কি বলতো, এফ সমান কি লেখা যায় বলো? এফ সমান লেখা যায় সি ভাগ ল্যামডা নট। বুঝা যাচ্ছে? তাহলে এফ নট সমান কি লেখা যাবে? সি ভাগ ল্যামডা নট। কারণ এফ সমান কি লেখা যায়? সি ভাগ ল্যামডা। আগের দিন প্রথম ক্লাসে বলছিলাম। আর খুবই কম আছে, দেখো ভাই কিভাবে পাইলেন। দেখো তোমাকে আমি বলি যে ই এর সূত্র কি বলো? সূত্র কি? এইচ এফ না? এই যে এফ এর মানটা বসাও, এফ এর মানটা কত? সি ভাগ ল্যামডা। তাহলে কি চলে আসবে? এইচ সি ভাগ ল্যামডা। ঠিক আছে, যদি তোমাকে এই মানটা বলে দিত, তত কাহিনী করে তোমাকে ল্যামডা বের করতে হইতো না। তুমি সিম্পলি দেখতে পারো এফ নট সমান কি? সি ভাগ ল্যামডা নট। ল্যামডা নটটা চলে আসতো। বুঝা গেছে? সেটা বলে দিলাম। বোঝা গেছে? আচ্ছা, আলোচনা এখানেই শেষ। 3টা ক্লাসে মোটামুটি ক্যাটাগরি এ শেষ করলাম। ক্যাটাগরি বিশেষ করে 3টা ক্লাসে ইনশাল্লাহ লাগবে। ঠিক আছে, প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট। আসসালামু আলাইকুম।